আছি? আমরা কি বাংলাদেশের মানুষকে রক্ষা করতে জীবন দিতে প্রস্তুত আছি? আমাদের সামনে এখন একটি স্লোগান, সেটি হলো আমাদের জন্য বিপ্লব অথবা মৃত্যু, এই ছাড়া আমাদের সামনে আর কোনো ওয়ে নাই। কিন্তু আমরা আপনাদেরকে সুযোগ দিচ্ছি, আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করব। আমরা আপনাদের বুলেট রেগুলেশনকে ক্রস করেছি, ভবিষ্যতে ব্যালট যে রেগুলেশন আসবে সেটাকেও ক্রস করব। বাংলাদেশের যে এক্সিস্টিং যে পলিটিক্যাল পার্টিগুলো রয়েছে, আমরা সেটা 3 তারিখে প্রপোজিশন দিয়েছিলাম যে আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার সম্পূর্ণরূপে বিলোপ চাই। আমরা শুধু বলি নাই শেখ হাসিনাকে পালাতে চাই। তো রাজনৈতিক দল, পক্ষ, গোষ্ঠী যারা বাংলাদেশে ক্রিয়াশীল রয়েছেন, আপনাদেরকে খুবই সতর্কভাবে সামনের দিনগুলো এগোতে হবে। আপনাদেরকে বুঝতে হবে ওল্ড যে সিস্টেমগুলো রয়েছে সেই সিস্টেমগুলোতে চলার আর ভবিষ্যতে সুযোগ নাই। কেন নাই? কারণ বাংলাদেশের নেতৃত্বের ভার তরুণরা তুলে নিয়েছে। এই তরুণরা করাপ্টেড নয়, এই তরুণদের রক্তগুলো তাজা রয়েছে। এই তরুণরা বাংলাদেশের যখন সকল জনতা এবং রাজনৈতিক পলিটিক্যাল পার্টির যে অ্যাফিলিয়েটেড যারা ছিল, তারা যখন হাল ছেড়ে দিয়েছিল, তারা রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল। তো আপনারা যেই প্রসেসে আসেন না কেন, আমাদের ইয়াং জেনারেশনকে আপনাদের দমানোর কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। এবং ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে আমরা আরেকটি প্রপোজিশন দিয়েছিলাম। সেই প্রপোজিশনটা ছিল আমরা একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই। আর এই নতুন রাজনৈতিক বন্দোবস্তকে সৃষ্টি করার জন্য আমাদেরকে একটি নতুন সংবিধান সৃষ্টি করতে হবে। এই সংবিধান সৃষ্টি করার জন্য একটি গণপরিষদ নির্বাচনের মধ্যে আমাদের যেতে হবে। এই গণপরিষদ নির্বাচন চলবে, পার্লামেন্টারি ইলেকশনের যে প্রসেস আছে সেটাও চলবে। পার্লামেন্টারি ইলেকশন যে বডি রয়েছে তারা ইলেকশন করবে, যারা জনতার প্রার্থী হবে। দামি কোনো নির্বাচন চলবে না, টাকার খেলা চলবে না, পোস্টারের খেলা চলবে না। একটি সুন্দর ডেমোক্রেটিক প্রক্রিয়ার মাধ্যমে আমরা জনগণের হাতে ক্ষমতা ন্যস্ত করতে চাই। এবং সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে যারা গণপরিষদে আসবে তারা একটি নতুন সংবিধান বানাবে এবং তাদের হাতে নতুন সংবিধানটা তুলে দিবে। এই প্রক্রিয়ায় বাংলাদেশের কোনো রাজনৈতিক পক্ষ, গোষ্ঠী বা বিদেশি শক্তি যদি বাধাগ্রস্ত করতে সৃষ্টি করা হয়, তাদের বিরুদ্ধে আমাদের পলিটিক্যাল সেকশনে আমাদের ডেমোক্রেটিক স্ট্রাগল চলবে। যদি সেই ডেমোক্রেটিক স্ট্রাগলকে কোনোভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চালানো হয়, আমরা আমাদের সেই রেভলিউশনারি ফোর্স দিয়ে মাঠে ইনশাআল্লাহ মোবিলাইজেশনে থাকবো।